হেরোইনের ব্যবসার প্রতিবাদ করায় যুবককে ব্যাপক মারধর, বাড়ি ভাঙচুর, ভাঙা হলো গাড়ি। নৈহাটি ৩ নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ার বাসিন্দা আব্দুল কাদের। এই আব্দুল পুলিশের ইনফর্মারও কাজ করে। ৩ নম্বর ওয়ার্ডের বেশ কিছু মানুষ হেরোইনের ব্যবসা করে। আব্দুলের অভিযোগ, বেশ কয়েকবার তাদের বারণও করেছিল, এমনকি পুলিশ দিয়ে রেডিও করিয়েছিল। সেই থেকেই তার উপরেই রাগ, বিশেষ করে যারা এই হেরোইনের ব্যবসায়ীদের মদত দেয় তাদের রাগ। যারা মদত দেয় তারা হেরোইনের ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা তোলা নেয়। গতকাল রাতেই যখন আব্দুল কাদের বাড়ি ফিরছিলেন, সেই সময় দুষ্কৃতীরা তাকে ঘিরে এবং মারধর করে। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, এমনটাই অভিযোগ। সেখান থেকে পালিয়ে সে বাড়ি চলে আসলে তার গাড়িটি ভাঙচুর করে খালে ফেলে দেয়। এরপরে তার বাড়ি এসে চড়াও হয়। দুষ্কৃতীরা ভেঙে দেয় তার টালির দরজার গেট। যেই বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িওয়ালাকেও মারধর করা হয়। নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। যদিও বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান, পার্থভূমিকের সমর্থনে এই অসাধু কাজগুলো চলছে। দাদা অত তো বেশি জানি না, আমি যেটা দেখেছি, আমি বাইরে থেকে গাড়ি নিয়ে আসলাম, ওই 12-5-এ গাড়িটা ঢুকালাম। তারপরে আমি ছাদের উপরে যেয়ে খবর লাগিয়ে শুনছি, আমার ছোট ছেলে ছাদের উপরে দিকে দেখলো কি কাদিরকে প্রচুর মারছে। ও এসে বলল, আমি বললাম ওদের মাকে, অনেকজন ছিল। তারপরে বললাম কি ওর মাকে খবর পাঠিয়ে দে, ওর একটা পাগলা ভাই আছে, ও এসে খবর দিল। আমরা বেরোলাম গলির ভিতরে, ওই ভনু সুরজরা। তা আমরা বাইরে বেরোলাম, বাইরে যেয়ে বেরিয়েছি, দেখছি কি ওকে মারছে, গাড়িটা ভাঙচুর করছে। ওর মা কাদিরকে উল্টো ফুল্টো বলে নিয়ে আসছে। তারপরে ওরা গলির মধ্যে ঢুকতে এটি করলো, আমার ছোট ছেলে বলতে লাগলো কি এরা খুব মার মেরেছে, আর গলির মধ্যে ঢুকছে। আমার ছোট ছেলেকে মারলো, 13 বছরের ছেলে। তারপরে ওইখানে ফির ওরা বাঁশ উছলিয়ে ঢুকে আমাকে মারতে। ও ঢুকছিল, ও আটকালো কি বাড়ির মধ্যে তোরা ঢুকবি না, এত মানে টিম নিয়ে। তারপরে আমি ওইখানে আটকালাম, তো ওরা বাঁশ নিয়েছিল, তার আলুল মনে হচ্ছে, এই মারলো হাতে, দেখুন আটকালাম। 3-4টে সেলাই হবে, আমি করিনি। 6টার সময় ঘুমালাম আমরা। ওরা হ্যাঁ স্যার, পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে, প্রশাসনকে আমরা জানালাম। প্রশাসন সঙ্গে সঙ্গে আসলো, 2টা জিপ আসলো। ওনারা ভোরবেলা পর্যন্ত ওইখানে ছিলেন। কি করে, হ্যাঁ কি কাজ করে যারা মারলো? যে মেরেছে সে বসে খাচ্ছে, কোথা থেকে খাচ্ছে কোথা থেকে না, ওদের রেলের মধ্যে বিল্ডিং হয়ে যাচ্ছে, যে খেটে খাচ্ছে তার তো একতলা হচ্ছে না, ওদের তো কাজকর্ম হচ্ছে না, কোথা থেকে বিল্ডিংটা তৈরি করছে। তারপরেও আমাদের কথা হচ্ছে কে কোথা থেকে খাচ্ছে আমরা সেটা দেখি না। আমাদের কথা হচ্ছে তোরা কোনো ঝামেলা হলে, এই বাড়িওয়ালার ছেলে আমি, এই বাড়ির মধ্যে তোরা ঢুকে ভোর ভার চুরবাং করবি, দরজা চুরবাং করবি, ওই বাড়িওয়ালার দোকান চালিয়ে খায়, ও কোথা থেকে টাকাটা পাবে। আমার নাম শেখ কুতুবুদ্দিন। প্রচুর এলাকার মধ্যে ওরা এত আতঙ্ক করে রেখেছে, বলে কি পুলিশ চলে যাবে, তারপরে ফির ঢুকে চুরবাং করবো। ভীষপুর, নৈহাটি, ব্যারাকপুর, টিটাগড় সব থানায় আমি কাজ করি। আমি হেরোইনের ব্যবসার জন্য আমি সব বন্ধ করাই। তা আমি যখন বন্ধ করেছি, ফির ওর 2টো বন্ধুকে 3 বছর আগে কেস খাইয়েছি। তো বারবার যখন সিপি সাহেব 15 দিন আগে 20 দিন আগে রেড মেরেছে, তো বলে তুই রেড মেরেছিস। মুসলিমা বলে তুই রেড মেরেছিস। আর মুসলিমা আছে যে বিক্রি করছে, এদের ভনুকে, সুরজকে, আর এদের পুরো গ্রুপকে মায়না দেয় 20,000 টাকা করে। কালকে আমি এই ভনুকে আর সুরজকে, আর এদের পুরো গ্রুপকে, এরা হেরোইনের পয়সা মাইনা নিচ্ছে। আমি এদিকে আসছি, তো আমার গাড়িটা আটকিয়ে আমাকে অনেক মেরেছে। 20 জন ছিল, আমি একা কী করবো, মেরেছে মারধর করে। সোনার চাইন ছিল, সোনার চাইনটা নিয়ে নিয়েছে, 10,000 টাকা ছিল, মোবাইলটাও নিয়েছিল। আর গাড়িটা নিয়ে বড় ড্রেনে, ওই আবু কলমের যে ড্রেনটা আছে, বড় ড্রেনটা, হেরোইনটা বিক্রি 4 জন করে। মুসলিমা করছে, রজনী করছে, মৌরি করছে, চন্দন করছে, চন্দনের বউ আর চন্দনের শালা করছে। আমি তো অনেকবার সবাই কেস খেয়েছি। এখন তো নতুন সব অফিসার আছে, সব অফিসার ভালো আছে, অফিসার রেড মারছে। আমি অফিসার সাথে কাজ করছি, তো এরা বলছে তুই কেন টিম রেড মারাচ্ছিস, এসব ছেড়ে দে। এই জন্য কালকে সব গ্রুপ মেরে আমাকে মেরেছে, সব মাইনা খাচ্ছে হেরোইনের পয়সা। অনেক মারধর করেছে, পুরো পয়সা করি সব নিয়ে নিয়েছে। 3 নম্বর ওয়ার্ডে সব এই হেরোইনের ব্যবসা হচ্ছে, পুরো বাম্পার। সিপি সাহেব রেড মেরেছিল। ওদের পুরো বড় গ্রুপ, কোনো কাজ করে না, সবার বাড়ি 2তলা বিল্ডিং আছে, 1তলা বিল্ডিং আছে, একটাও ছেলে কাজ করে না। আমি একা কি করবো? রাত্রে কি করে যা, পুলিশ এসেছিল, পুলিশটা এসে গাড়িটা বার করে আমার হ্যান্ডেলে দিয়েছে, আমার মায়ের হাতে, পুরো গাড়িটা চুর করেছে। এত এদের পাওয়ার হয়ে গেছে না, হেরোইনের পয়সা খেয়ে সবাইকে মারধর করছে। প্রতিবাদ করছেন বলেই আপনারা? হ্যাঁ, আমি তো প্রতিবাদ অনেকবার করেছি, 3 বছর আগে করেছি। এই
যা রেটও মারছে তো আমাকে বলছে তুই কেন বলছিস, তুই বলিস না। পাড়ার লোক বলছে না তুই কে আছিস বলতে জন্য, এই জন্য কালকে আমাকে মারধর করেছে এই হিরণের জন্য। আপনার নাম? আমার নাম আছে আব্দুল কাদের। অনেক লোকজন এসেছিল, এসে বাইরে দরজা তুললো, ওর পরে এইগুলো ভাঙচুর করলো, এই দরজা পিটলো, ঘরে যাচ্ছিল সব চুরি করলো। বাচ্চা ও ভনু আর কে জানি কি আমি চিনি না তোদেরকে। এরা কারা দিদি, এরা কারা চিনি? না আমি চিনি না ওদেরকে। হঠাৎ করে ভাঙচুর করতে হ্যাঁ। কাদেরকে মারলো কেন? আমি তাই জানি না। আতঙ্কে আছে? হ্যাঁ আতঙ্ক আছে, ভয় লাগছে, डर है, डर लग रहा है? हाँ डर लग रहा है। पुलिस को बुलाया है? हाँ पुलिस को रात में बुलाया है। अच्छा, पुलिस आए थे? हाँ सब आया था, देखो के वीडियो रिकॉर्ड के लेगी ने। आपका नाम? शबाना बीबी। कौन कादिर का कौन लगता है? हम उनका बीबी है। আমার কথাটা প্রুভ হচ্ছে তো? আমি যে বারবার বলি পার্থ ভৌমিক যে নৈহাটি বিধায়ক আছেন তার তত্ত্বাবধানে এখানে সমস্ত হিরোইন, ড্রাগস, যত 2 নম্বরই তোলাবাজি সব ওনার আন্ডারে হয়। উনি গুন্ডারাজ খতম করার জন্য স্লোগান দিচ্ছেন। আর গুন্ডারাজ, হিরোইন কারা বিক্রি করে? ভদ্রলোক না গুন্ডা? হিরোইন ওনার বিধানসভা, ওনার ওয়ার্ডেই বিক্রি হয়। ওনার বিধানসভাতে যে ওয়ার্ড পড়ে 3 নম্বর ওয়ার্ড, সেখানে ওখানকার মানুষ যখন প্রতিবাদ করছে তখন তাকে মারধর করা হচ্ছে। আর তাদেরকে কে শেল্টার দিচ্ছে? তাদেরকে শেল্টার দিচ্ছে পার্থ ভৌমিক। সেই পার্থ ভৌমিক লোকের কাছে ভালো সাজছে, আবার সেই হিরোইন বিক্রেতাদেরকে তাদের পুলিশ মদত করছে। এটা তো আমি আগে থেকেই বলছি, আস্তে আস্তে সবটা প্রমাণ হচ্ছে। প্রশাসনটা কার আছে? প্রশাসন তো তৃণমূলে, মন্ত্রী আছে পার্থ ভৌমিক, তার মানে সম্পূর্ণ দায়িত্ব তো ওর। ওই এলাকার সমস্ত 2 নম্বরই কাজগুলোকে প্রোৎসাহন দেয়। পুলিশ বললে পুলিশকে ট্রান্সফার করে দেওয়ার ভয় দেখায়। আর পুলিশের সুযোগ পেলে তো পুলিশ যখন পলিটিক্যাল প্রেসার না থাকলে তখন নিজে রোজগার করে। তো এখানে হিরোইন বিক্রি, এটা তৃণমূলের একটা বড় কি বলা যায় ফান্ড তৈরি করার একটা রাস্তা আছে। কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করলে ক্রিমিনালরা, গুন্ডারা মারবে আর পুলিশ তাকে ফলস মামলায় দিয়ে দেবে। যারা বিক্রি করে তারা কজন এনডিপিএস কেস খায় আপনি বলুন তো? যারা বিক্রি করে তারা এনডিপিএস কেস খায় না। আর ভারতীয় জনতা পার্টি কোনো কর্মী হলে তাকে ধরে এনডিপিএস কেস দিয়ে দেয়। কবার বলবো প্রশাসন ব্যর্থ? সারা বাংলার মানুষ যার বলছে প্রশাসন বলে কিছু নেই। আপনি কি নতুন আছেন যে জানতে পারছেন কি প্রশাসন? ওই এলাকার লোকজন বলছে যে প্রতিবাদ করলেই 50-60 জনের গ্রুপ এসে ভাঙচুর করে, ভয় দেখায়, আতঙ্কে আছেন এলাকার। এই যে 50-60 জন লোক আছে, আপনি তৃণমূলে মিছিলে ছবি তুলে দেখুন, তৃণমূলে মিছিলে এরা 50 জনই হাঁটে। যুব সমাজ তো নষ্ট হচ্ছে। যুব সমাজ নিয়ে তৃণমূল চিন্তা ভাবনা করে না। যুব সমাজের একজন নেতা আছেন অভিষেক ব্যানার্জি, তার নিয়ে তৃণমূল কংগ্রেস চিন্তা ভাবনা করে। আর সুরজ কাছে মেশিন আছে, 9M মেশিন আছে সুরজ কাছে, একজনকে ধরলেই টিঙ্কুয়ার মেশিনটা সুরজ কাছে আর ভুনু কাছে আছে। এটা পুরো 2 নম্বরই হিরোইনের পয়সা খাচ্ছে, মস্তানি পয়সা। কোন